পুষ্টিগুণ সমৃদ্ধ উচ্চ ফলনশীল মিষ্টি আলুর ৩টি জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। উদ্ভাবিত জাতের নাম দেওয়া হয়েছে বাউ পটেটো ৭, ৮ ও ৯। গবেষকরা বলছেন এতে প্রচুর পরিমাণ গ্লুকোজ, ফ্রুক্টোজ ও ব্রিক্স রয়েছে, যা চাষ করে লাভবান হবেন কৃষকরা। গোলাপি, বেগুনি ও কমলা শুধু রঙে নয়, স্বাদেও ভিন্ন ৩টি নতুন জাতের মিষ্টি আলু। পুষ্টিগুণ সমৃদ্ধ মিষ্টি আলুর নতুন এসব জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব উদ্ভিদ প্রজনন বিভাগের গবেষকরা। দাবি, ক্যান্সার সহ বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে অ্যান্থোসায়ানিন ও ক্যারোটিন সমৃদ্ধ এই আলু। যে ৩টা জাতকে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের জাতীয় বীজ বোর্ড থেকে সেগুলোকে সার্টিফাই করেছে কৃষকদের মাঝে ডিস্ট্রিবিউট করার জন্য। দরিদ্র জনগোষ্ঠীর আরেকটা দিক হচ্ছে তাদের মধ্যে প্রচুর রাতকানা বা অন্ধত্ব যে বিষয়টা আছে, তো তারা যদি এই মিষ্টি আলুটা পায় তাহলে তাদের মধ্য থেকে এই অন্ধত্বের বিষয়টা থাকবে না। সারা বছর চাষযোগ্য এই জাত ৯০ থেকে ১০০ দিনে ঘরে তোলা সম্ভব। যেখানে প্রচলিত জাতে হেক্টরে ফলন ৯ থেকে ১০ টন, সেখানে নতুন জাত ৩টির ফলন ২০ থেকে ৩০ টন পর্যন্ত। ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের অর্থায়নে উদ্ভাবিত এসব জাতের চারা সারা দেশে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ চলছে বলেও জানান গবেষকরা। ফলন বেশি হওয়ার কারণে এটা কৃষকদের কাছে খুব ভালোভাবে অ্যাকসেপ্টেড হচ্ছে। বাজারে আরো ভালো কিছু ধরনের ভ্যারাইটি দিতে পারবো, যেটা দর্শকরা যারা কনজিউমার তারা অনেক পছন্দ করবে। ধানের চাহিদা কমতেছে, উৎপাদনও বেশি, পাশাপাশি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দেশে ২৪,০০০ হেক্টর জমিতে মিষ্টি আলুর আবাদ হয়ে থাকে। প্রায় ২৫০,০০০ মেট্রিক টন মিষ্টি আলুর উৎপাদন হলেও চাহিদা রয়েছে দ্বিগুণেরও বেশি। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।